নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কুম্ভ রাশির জুন 2026 রিডিং করব। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশির সাপেক্ষে দেখতে পারো, আর যতটুকু মিলবে ততটুকুই রাখবে। জেনারেল রিডিং, প্রাইভেট রিডিং নয়, তাই সবটা তোমার সঙ্গে নাও মিলতে পারে। ওকে, শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চতুর্ভুজ সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, দেখে নিই জুন 2026 কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে। আমি ঢুকিয়ে দিলাম, কেননা এখনো বলিনি, তাই জন্য আমি যদি আসার থাকে আবার আসি। জুন 2026 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে তার একটা আভাস দাও। 2 থেকে 3টে কার্ড দেবে। কটা কার্ড এসছে? 2টো কার্ড। আরেকটা কার্ড প্লিজ দাও। ওকে, থ্যাংক ইউ। এখানে আরো 2টো কার্ড এসছে। 29, 28। কেউ তোমাকে তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার সৌন্দর্য, তোমার এলিগেন্স, তোমার গেট আপে আকর্ষিত হয়ে তোমাকে কিন্তু লাভ লেটার দিতে পারে। এটা একটা, বা তার সঙ্গে হয়তো একটু ঘুরতে গেলে, বেড়াতে গেলে কিছু একটা পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, এখানে হম 3টে কার্ড এসছে। 3টে কার্ডের মধ্যে এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, তার মধ্যে এখানে নাইট অফ সোর্স। এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন আসার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি, রাহু লগ্নে আছে না, তৃতীয় ব্যক্তির পরিস্থিতি, বা এখানে যেটা বুঝতে পারছি যে বয়স্ক, মানে পরিবারে যারা বয়স্ক আছে তাদের সঙ্গে যখন কথা বলবে, তাদের মন রেখে চলার চেষ্টা করো। যদিও বা ওরা যেরকমই বলুক না কেন, খুব সম্ভবত বয়স্ক কারোর সঙ্গে তোমার একটু মনোমালিন্য, পিতৃতুল্য কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। আর সুযোগের সদ্ব্যবহার করো। এখানে যা দেখতে পাচ্ছি, আয় উন্নতির সুযোগ আসতে পারে, তার সৎ ব্যবহার করতে হবে। আর পরিবারে তোমাদের খুব সম্ভবত পিতৃতুল্য কারো কাছ থেকে পরিবারের ইয়েস, তোমরা উম, বাড়ির বা পৈতৃক সম্পত্তির কিছু ভাগ তোমরা পেতে পারো। আর কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। এটা খুব একটা যে ইয়ের কমিটমেন্ট বেস নয়, এটা জাস্ট একটা ফ্লিং হতে পারে, বা জাস্ট একটু ফ্লার্ট করতে পারে। এরকম কেউ একটা নন কমিটেড রিলেশনশিপ আসছে। নন কমিটেড মানে কোনো সম্পর্ক যেটা আর কি তোমাকে সেইভাবে রিলেশনশিপের খুব একটা স্থায়িত্ব দেবে না, এরকম কিছু একটা সম্পর্ক। সেটা তুমি নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার। দেখে নি এবার কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে জুন 2026। সাধারণ জীবনে কি ঘটতে পারে, এনসিস গ্রুপ দেখো। সাধারণ জীবনে কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে জুন 2026। ওয়াও, আচ্ছা। 4 অফ কাপস, পেজ অফ কাপস, 8 অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকেলস, আর এখানে 10 অফ পেন্টিকেলস। এখানে যা সুযোগ আসবে কর্মক্ষেত্রে, যদি তোমরা অনলাইন কাজ করো তাহলে কিন্তু সুযোগ, প্রচুর বড় সুযোগ আসতে পারে। যারা নিউজ রিডার্স আছে, বা যারা লেখা পড়ার কাজ করে, মানে হয়তো আহ, কি বলে ওটাকে, আহ লেখক বা কথাবাচক, বা এই ধরনের যারা আর কি ক্লায়েন্ট বেসড, যারা আর কি কাজ করে। ক্লায়েন্ট বেসড বলতে তোমাদের কাউন্সিলিং হতে পারে, বা এই ধরনের কাজ যারা করে তাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো হবে জুন 2026। অনলাইনেও যারা কাজ করছে তাদেরও কিন্তু আয় বৃদ্ধি হবে, উন্নতি হবে। আর সঞ্চয় তোমাকে কিন্তু করতে হবে, ভালো উন্নতি হবে।
সঞ্চয়টা করার চেষ্টা করো, সঞ্চয় করার প্রয়োজনীয়তা। কেন, সেকেন্ড হাউসে স্যাটার্ন আছে। সঞ্চয় যদি এই মুহূর্তে না করো, পরবর্তীকালে কিন্তু স্যাটার্ন থার্ড হাউসে যখন যাবে তখন কিন্তু মুশকিলে ফেলবে। প্লিজ আমাকে দেখাও এবার যারা শরীর স্বাস্থ্য কেমন যাবে। কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য জুন 2026। কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য জুন 2026। কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য জুন 2026। ওকে, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ও মাই গড, পেটের প্রবলেম, ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। কাজে এতটা মনোযোগ থাকবে, খাওয়া দাওয়ার আম, ভুল খাওয়া দাওয়া হবে। পেটের প্রবলেম ডেফিনেটলি, এখানে মুন কার্ড এসছে। মানসিকভাবে অবসাদও একটু কষ্ট দিতে পারে। পেটের প্রবলেম হবে আম, ভুলভাল খাওয়া দাওয়ার জন্য। আর হাড়ের প্রবলেম হতে পারে সব মাসের শেষের দিকে, কিন্তু লিমস গুলো মানে হ্যাঁ, লিগমেন্টও বলছে এখানে। হাড়ের প্রবলেম বা শিরার প্রবলেম হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর কিছু, ও মাই গড, এক সেকেন্ড। ও আচ্ছা, যদি ফিজিক্যাল রিলেশনশিপ হয়, থার্ড পার্টি ফিজিক্যাল রিলেশনশিপ হয়, মানে ইন, যেটা এক্ষুনি দেখতে পাচ্ছিলাম, এক্সামেটেল বা এরকম কিছু, তাহলে কিন্তু কোনো রকম অসুস্থ, মানে কিভাবে বলি, উম, কোনো যৌন রোগ হওয়ার সম্ভাবনা আছে। টাওয়ার হচ্ছে গিয়ে সেক্স, থার্ড পার্টি সিচুয়েশন, আর ডেভিল নেগেটিভিটি, বা কি বলবো, এখানে অসুস্থতাও হতে পারে, কোনো টক্সিক কোনো অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখে নিন কি ঘটতে পারে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে জুন 2026, শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জুন 2026 শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। এস অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস। টেন অফ সোর্ডস কেন, এস অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস কেন। জুন 2026 শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশি, টেন অফ সোর্ডস। আচ্ছা, এক সেকেন্ড। কম্পিটিশন থাকবে তোমার এখানে, কিন্তু মানসিক ভাবে ভীষণ জর্জরিত হতে পারো। এইট অফ কাপস, টু অফ ওয়ান্স। সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করবে তুমি শিক্ষাক্ষেত্রে কতটা উত্তীর্ণ হবে, বা শিক্ষাক্ষেত্রে কতটা, এখানে যদি ফাঁকি ফাঁকি দাও, সেভেন অফ সর্স, মিথ্যে কথা বলো, লুকিয়ে কাজ করো, বা কোনো রকম ওভারলুক করো, তাহলে কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে বিশাল বড় একটা বিপর্যয় আসার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হারমেট, মনোযোগ সহকারে সত্যি যদি তুমি, ও ওয়াও, মনোযোগ সহকারে সত্যি তুমি যদি আহ, শিক্ষা শিক্ষকদের কথা শুনে তুমি যদি পড়াশোনা করো, খাটনি করো, তাহলে ডেফিনেটলি স্টার মার্কস আনতে পারবে। এখানে ছলচাতুরি এই মাসে কিন্তু কোনো রকম চিটিং ছলচাতুরি করলে সেখানে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা খুব স্ট্রং। এবার দেখবো কর্মক্ষেত্র। কুম্ভ রাশি কর্মক্ষেত্র কি ঘটতে পারে। সরকারি কর্মচারী, বেসরকারি সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আর স্বনিযুক্ত কর্মক্ষেত্র, এই চারটে সেগমেন্টসে দেখবো কি ঘটতে পারে। কুম্ভ রাশি সরকারি কর্মচারী যারা আছে, 2026 কেমন যাবে। এই তো, ওকে, পেজ অফ পেন্টিকেলস, এইট অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস। আচ্ছা আচ্ছা, আরেকটা দুটো কার্ড নেব। এইট অফ পেন্টিকেলস কে দেখাও।
এইট অফ পেন্টিকেলস কি হতে পারে? ওকে, আর ফোর অফ সোর্স, এক্সেলেন্ট, হয়ে গেল। নিতে পারো। ফোর অফ ফোর, নাইট অফ ওয়ান্স কি? ফোর অফ সোর্স না, নাইট অফ ওয়ান্স কে ক্লারিফাই করো কি আছে। নাইট অফ ওয়ান্স, ও নাইট অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। ওকে, ওকে, যারা সরকারি কর্মচারী আছো তোমাদের কিন্তু কাজ আসবে, ডেফিনেটলি কাজ আসবে, কাজের মানে আয় বৃদ্ধিও হবে। এখানে কিন্তু দুশ্চিন্তা যে কারণে আছে, নাইট অফ কি এইট অফ সোর্স যেটা আসছে সেটা কিন্তু আম, না বুঝে বা না প্ল্যানিং করে পদক্ষেপ নেওয়া। তুমি যদি না প্ল্যানিং করে পদক্ষেপ নাও তাহলে কিন্তু একটা বিপর্যয় আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, না মানে এগিয়ে গেলাম, ঠিক আছে যা হবে দেখা যাবে বলে প্ল্যান মানে স্টেপ নিয়ে ফেললে, তাহলে গিয়ে কিন্তু পরবর্তীকালে তোমাকে ভীষণ মানে ডাবল করে খাটনি করতে হবে। তখন ইমোশনাল হয়ে যাবে। সুতরাং আগে পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু প্ল্যানিং করে এগোতে বলছে। দুশ্চিন্তা, সেই জন্যই তোমার পরবর্তীকালে দুশ্চিন্তা হতে পারে যদি তুমি সেইভাবে প্ল্যানিং না করে এগো। ওকে, তোমাকে বলছে কাজ আসবে, কাজের আগে অর্গানাইজ ওয়েতে প্ল্যানিং করতে। এবার দেখবো, নিজের কাজের প্ল্যানিং নিজেই করতে হবে, অন্য কাউকে তো না, নিজেকেই করবে। যাই হোক, এবার সংযোগ এটা তো পরে হবে। এবার দেখবো যারা প্রাইভেট প্রাইভেট ফার্মে কাজ করে বা যারা আর কি বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত। দেখে নিই জুন 2026 যারা বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে তাদের কি পরিস্থিতি। অতগুলো অতগুলো নিতে পারবো না। বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কি ঘটতে পারে জুন 2026 কুম্ভ রাশি। ইয়েস, ফুল কার্ড, কুইন অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, ওয়াও নাইস, ভালো কার্ডস। এখানে যা বুঝতে পারছি, ফুল কার্ড আর এখানে কুইন অফ সোর্স, এটা তোমাদেরই কার্ড। এখানে ওয়ার্ল্ড কার্ডেও তোমাদের এনার্জি আছে, খুব সম্ভবত বিদেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে কাজের সূত্রে। বিদেশ বলতে তুমি তোমার হোম টাউন থেকে বাইরের শহরেও যেতে পারো কাজের সূত্রে, হয়তো অন্য শহরে যাতায়াত করতে হতে পারে। আর্থিক উন্নতি তো ডেফিনেটলি আছে এখানে, যেটা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি বা তোমাদের কি বলবো প্রমোশন হওয়ার সম্ভাবনাও আছে। মাসের শেষ দিয়ে 20 তারিখের পরে প্রমোশন হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি এখানে। আর কাজের সূত্রে তোমাদের ভ্রমণও আছে। ওকে, সুযোগটাকে কাজে লাগাও, ভ্রমণ করবে, কাজ করে আসবে, সেই কাজে এতটাই উন্নতি হবে, সেই জন্যে কিন্তু বস এম্পারার তোমার খাটনি দেখে তোমাকে কিন্তু প্রমোশনটা দেবে। ওয়াও, কার্ডও দেখো সুন্দর বলছে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে কুম্ভ রাশি। তো দেখে নি এবার ব্যবসা বাণিজ্য কেমন যাবে। আমার এক বন্ধু ফোন করেছিল, তাই সে ফোনটা তুলে কথা বলে নিলাম। ব্যবসা বাণিজ্য কিরকম যাবে জুন 2026 কুম্ভ রাশি। ব্যবসা বাণিজ্য কেমন যাবে জুন 2026 কুম্ভ রাশি। নাইট অফ কাপস, এইট, নাইন অফ ওয়ান্স আর পেজ অফ ওয়ান্স। উৎসাহ নিয়ে এগোবে, খাটনি আছে, কম্পিটিশন আছে। সান কার্ড, নাইন অফ পেন্টিকেলস, বেশ ভালো কিন্তু। আচ্ছা, এখানে খুব সম্ভবত 20 তারিখের পরে কিন্তু আয় বৃদ্ধি হবে। আর এখানে ইনকামের অন্য স্রোত, বা হতে পারে তুমি একটা আউটলেটে কাজ করছিলে, দ্বিতীয় আউটলেট হলো, বা এরকম ভাবে হয়তো ক্লায়েন্টস আরো দ্বিগুণ হবে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। ওকে, জুন 2026 কুম্ভ রাশির ব্যবসা। এবার দেখবো স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কি ঘটতে পারে। এনসেস প্লিজ দেখাও কুম্ভ রাশি জুন 2026 স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। জুন 2026 স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কি ঘটতে পারে কুম্ভ রাশির।
জুন 2026 স্বনিযুক্ত যারা কর্মক্ষেত্রে আছে কুম্ভ রাশি কি করতে পারে? আরে টাওয়ার আসছে, নাইট অফ কি আছে টাওয়ার দেখে নি তো, আগে একটা এমন কিছু এলো, আমি ইগনোর করলাম। টাওয়ার, নাইট অফ ওয়ান্স কি হতে পারে? ফোর অফ পেন্টিকেলস কি করতে পারে জুন 2026? আচ্ছা, কিছু অবহেলা করছিলে বা কিরকম কিছু, তুমি যেটা অবহেলা করছিলে সেটাই তোমার কাছে এসছে। এক সেকেন্ড। টাওয়ার, নাইট অফ ওয়ান্স, ফোর অফ পেন্টিকেলস, এইট অফ কাপস। হঠাৎ করে কিছু একটা এমন ঘটবে, সেখানে তুমি না চাইলেও তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে, সেটা তোমার মন চাইবে না, বাট সে, আচ্ছা আচ্ছা, কিছু একটা এমন ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশি যেখানে তোমার ইচ্ছে না অনিচ্ছাকৃত কিছু পদক্ষেপও কিন্তু তোমাকে ফেম দিতে পারে। নেগেটিভ ফেম বলতে পারো ওটাকে। ওকে, ইয়েস, নেগেটিভ ফেম তোমার কিন্তু তোমাকে উন্নতির দিকে হয়ে যায়, অনেক সময় এরকম হয়, নেগেটিভ ফেম উন্নতির দিকে নিয়ে যায়। ও মাই গড। হ্যাঁ, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে জুন 2026। আচ্ছা, কিং অফ কাপস, জুন 2026 কুম্ভ রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা রয়েছে, সেলফ এমপ্লয়েড যারা রয়েছে তাদের কিরকম যাবে? জাজমেন্ট, আচ্ছা, সিক্স অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে কিছু সুযোগ বা কিছু যোগাযোগ পেতে পারো। ইয়েস। হুম, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি এবার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে কুম্ভ রাশি জুন 2026। আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুন 2026? খাটনি তো ভালোই আছে। পেজ অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, লড়াই তোমাকে করতেই হবে। পেজ অফ পেন্টিকেলস ছিল। আর্থিক উন্নতি কেমন হবে জুন 2026 কুম্ভ রাশি? থ্রি অফ পেন্টিকেলস মোটামুটি হবে, যেরকম হওয়ার উন্নতি তেমনই হবে। হুম, মোটামুটি হবে, খুব যে হাইফাই উন্নতি আছে সেরকম কিছু দেখছি না আমি। আয় বৃদ্ধি হবে, স্লো প্রসেস। কুম্ভ রাশি, তোমার সেকেন্ড হাউস এখনো শনি মহারাজ আছেন, সে স্লো প্রসেসেই কাজ করে, তো আয় ইনকাম যা আসবে স্লো প্রসেসেই আসবে, খাটনি তোমাকে সেইভাবেই করতে হবে যেরকম তুমি, নট এনিথিং নিউ, নতুন কিছু দেখছি না। তো দেখবো এবার লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে জুন 2026 কুম্ভ রাশি। যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখে নিই, নট, যারা সিঙ্গেল আছে জুন 2026 কুম্ভ রাশি। আচ্ছা, যারা সিঙ্গেল আছে কুম্ভ রাশি জুন 2026-এ ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, কেউ তোমাকে স্টক করবে, লুকিয়ে লুকিয়ে দেখবে, কিন্তু যোগাযোগ করবে না, কথা বলতে আসবে না। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে, অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে কুম্ভ রাশির, তাদের কি ঘটতে পারে জুন 2026? যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে জুন 2026? ও মাই গড, আমি অ্যাভয়েড করছিলাম, কিন্তু এখানে যা বুঝতে পারছি জুন 2026 ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে জুন মাসে। লাভ লাইফটা খুব একটা আমি এখানে দেখতে পাচ্ছি না জুন 2026-এ। যারা লং ডিস্টেন্সে আছে একটা ব্রেকআপ বা সেপারেশন হওয়ার সম্ভাবনা আছে। নিজেকে ভালোবাসো, সেলফ লাভে থাকো, যে যাচ্ছে তাকে যেতে দাও। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে জুন 2026 কুম্ভ রাশি কি ঘটবে।
নিডিং টাইম, টাইম টু হিল, কার্মিক সিচুয়েশন, এগুলো সব কার্মিক সিচুয়েশন। রাহু এসছে না, রাহু লগ্নে থাকলে লাভ লাইফ কি কিচ্ছু থাকবে না। রাহু একটা ভীষণ পাপ গ্রহ। সে নিজে এতটাই কি বলবো ঘোরের মধ্যে থাকে যে ও তোমাকে খালি ইলিউশন দেবে। এখানে তোমার পার্টনারের জন্য তুমি হয়তো ওয়েট করছো, ভাবছো যে প্রোগ্রেস হবে, উন্নতি হবে, একটু সময় দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, এই সম্পর্ক কিন্তু তোমাকে ইন্টেন্সিটি দেবে আর তোমাকে ট্রিগার করতে থাকবে। ওকে, যারা অন এন্ড অফে আছে। এবার দেখবো যারা বিবাহিত সম্পর্কে আছে বা লিভিনে আছে তাদের কি করতে পারে জুন 2026, কুম্ভ রাশি। লিভিনে আছো বা বিবাহিত আছো, এখানে কিন্তু বেশ ভালো রিলেশনশিপ থাকবে, মোটামুটি ভালো থাকবে, কথাবার্তা ভালো হবে, ইন্টারেস্টেড থাকবে একে অপরের সঙ্গে। হুম, এটা আচ্ছা, লিভিনে যারা আছো বা নো কমিটমেন্টে যারা আছো মানে বিবাহিত, এখানে কিন্তু তোমার পার্টনারে কিন্তু তোমার প্রতি, তোমাকে ছাড়াও অপশন আছে, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং, সঙ্গে সঙ্গে কেউ না কেউ আছে তোমার সঙ্গে, মোটামুটি সম্পর্ক ঠিকঠাকই রাখবে, কিন্তু আশেপাশে কেউ না কেউ থাকবে। সরি টু সে, সবাই না, তা সবাই মেনে নিও না। বাদ বাকি এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, জুন 2026, কুম্ভ রাশি নো কন্ট্যাক্টে যারা আছে তাদেরটা দেখো, তাদের কি করতে পারে। নো কন্ট্যাক্টে যারা আছে, হাইডিং ট্রু ফিলিংস, ও ও ও আচ্ছা, রানার, হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, ডিলিউটিং, গ্যাসলাইটিং, পার্সনিফাই, এখানে নিজের ইমোশনস লুকাবে, নিজের ভালোবাসাকে অস্বীকার করবে, তোমার প্রতি আকর্ষণ যে আছে তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু জুন 2026-এর 20 তারিখের পর থেকে একটা রিয়েলিটি চেক তুমি পেয়ে যাবে যে এই সম্পর্ক আদৌ ফিরবে কি ফিরবে না। অনেকের জন্য ফিরবে, অনেকের জন্য নাও ফিরতে পারে। হুম, হুম, অনেকের জন্য নাও ফিরতে পারে। রিয়েলিটি চেক মানে ও সত্যটা তুমি 20 তারিখের পরে ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে। এবার দেখবো জুন 2026-এ যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, জুন 2026 যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, মানে এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি, তাদের কি করতে পারে। এইটা বললাম মনে হয়, এক্সট্রা ম্যারিটাল একটা কিছু এসেছিল। জুন 2026 যারা এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টিতে আছে তাদের কি হবে। আনকন্ডিশনাল লাভ, আচ্ছা। হেলদি চয়েস, আচ্ছা, এইখানেই আছে, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, রিলেশনশিপে বেশ ভালোই থাকবে, আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ থাকবে। আচ্ছা, এখানে কিন্তু নিজেকে আগে ভালোবেসো, একবারে উজাড় করে দিও না। এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনার তোমার পেছনে ভীষণ লাট্টু হয়ে ঘুরবে, তোমার প্রতি একটা কোডিপেন্ডেন্সি থাকবে, তোমাকে পেতে চাইবে। এখানে রিলেশনশিপ ইজ ওভার, সেকেন্ড, নো সেকেন্ড চান্স, গ্রোথ, ট্রান্সফরমেশন, এই যে পরিস্থিতিটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু পরিস্থিতিতে তোমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার চান্সেসও আছে। সেটা কখন হবে, সেলফ লাভ, নিজেকে যদি তুমি ভালো না বাসো, নিজের সম্মান যদি তুমি বজায় না রাখতে পারো, তাহলে কিন্তু এই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার চান্সেস আছে। নিজেকে আগে গুরুত্ব দেবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে তোমার পার্টনার হয়তো তোমাকে ওভার পাওয়ার করতে চেষ্টা করবে, ভালোবাসে, ডেফিনেটলি ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লাওয়ার, ডেট, একসঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ করা, ঘুরতে যাওয়া, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তুমি যেই মুহূর্তে তুমি নিজের যে গুরুত্ব সেটা যদি তুমি হারাতে শুরু করো, সেই মুহূর্তে কিন্তু এই মানুষটা তোমাকে ওভার পাওয়ার করবে, আর সেই মুহূর্তে কিন্তু তোমার সম্পর্ক ধূলিসাৎ হবে। নিজের রেসপেক্ট, নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবার দেখবো
সেপারেশনে যারা আছে, যারা একেবারেই সেপারেশনে আছে, তাদের কি করতে পারে জুন 2026 কুম্ভ রাশি। আচ্ছা। ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, তোমার দিকে নজর তো রাখছে, কিন্তু এদিকে ও একাও নেই। তোমার পার্টনার যে আর কি সেপারেশনে আছে, সে কিন্তু কম্পিটিশন তোমার তোমার সঙ্গে। তুমি তোমার যার সঙ্গে সেপারেটেড আছো, তোমার এক্স, ওকে, সেই পার্সনের, তোমার সেই এক্স পার্টনার, তার যে কারেন্ট পার্টনার আছে তার সঙ্গে কিন্তু ও কম্পিটিশন করে যে আমার যে কুম্ভ রাশির পার্টনারটা ছিল সে এটা করতো আমার জন্য, এ এটা করছে না, বা আমার যে কুম্ভ রাশির পার্টনারটা ছিল সে এটা করতো না, এখন কারেন্ট পার্টনার সেটা করছে, লাইক দ্যাট। হুম। এনিমি, আদার ওমেন, লুক ওভার ইউ শোল্ডার, মানে জাস্ট বুঝে নাও তোমার পার্টনারের কিন্তু অন্য কোথাও একটা কানেকশন হয়ে যাচ্ছে, কিন্তু সেইখানেও কিন্তু তোমাকেও ভুলতে পারছে না, সে তোমাকেও, ও কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে আছে, তুমি সিনে নেই, তুমি কিন্তু সিনেই নেই, কিন্তু তবুও তোমাকে একটা আনসিন কম্পিটিশনের মধ্যে সে কিন্তু কম্পেয়ার করছে। ওকে, এই হচ্ছে গিয়ে যারা সেপারেশনে আছে তাদের একটা সিনারিও। এবার দেখবো তোমাদের গাইডেন্স কি, এখানে তোমাদের গাইডেন্স কি জুন 2026 কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আছে। জুন 2026 গাইডেন্স দেখে নিই কুম্ভ রাশির জন্য। ওকে, your hard work will pay off, তোমার খাটনির প্রাপ্য সম্মান, প্রাপ্য পারিশ্রমিক তুমি পেতে চলেছো। টাইম টু গিভ রেদার দেন টেক, কিছু দান ধর্ম করো, তাহলে কিন্তু আয় বৃদ্ধি হবে। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার যে স্বপ্ন আছে তার একটা বাস্তবায়িত প্ল্যানিং এর দরকার আছে। লুক ফর দ্য বিগার পিকচার, বৃহত্তর পরিস্থিতি বা বৃহত্তর একটা সিচুয়েশন এর কথা ভেবে তুমি তোমার আগামী পদক্ষেপগুলো রাখবে। প্ল্যানিং, যেটা আর কি অর্গানাইজ ওয়েতে করতে বলেছিল সেটা। লুক, লাক ইজ অন ইয়োর ওয়ে, না কি লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার জন্য কিন্তু লাক বেশ ফেভার করবে এই মাসটা। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাক ইজ ইন ইয়োর সাইড, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আমার জন্য পাঠিয়ে দিও। আজকে প্রাইভেট, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমার বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের এনার্জি আমার সঙ্গে কানেক্ট হবে, আর তোমাদের এনার্জি আমি এই ধরনের কালেকটিভ রিডিংও তোমাদের দিতে পারো। ওকে, আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকো, সুস্থ।